নমস্কার সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের দিনটা হলো 5ই এপ্রিল 2025। এই প্রথমবার আমি যাচ্ছি ঊনকোটি মেলা দেখতে অষ্টমীর দিনে। এখন তো বাসন্তী পুজো চলছে, তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে ঊনকোটি অবস্থিত। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ঊনকোটি মহকুমার ঊনকোটি জেলার প্রধান পর্যটন স্থান। তো সেই পর্যটন স্থানে আজকে যাচ্ছি আমরা ঊনকোটি মেলা দর্শন করতে। তো চলুন আপনাদেরকেও আমাদের সাথে সাথে দেখাই। তো এখানে দেখুন অনেক আগে থেকেই কিন্তু গাড়ি রাখা হয়ে গেছে। তো আমরা নেমে একটু জায়গা গিয়ে তারপর হেঁটে যাব আর কি। তো তার জন্য আমাদের গাড়িটা আমরা রাস্তার পাশেই রেখে দিয়েছিলাম সাইড করে। এখন আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখুন না কত লোকজনের সমাগম হয়েছে। মেলা মানেই তো অনেক লোকজনের সমাগম হয়, কত অচেনা চেনা লোকের সাথে দেখা সাক্ষাৎ। আমার বাড়ির পাশের মানে কাঞ্চনপুরের অনেক লোক এসেছেন, যাদেরকে আমি আগে থেকে চিনতামও না, কিন্তু মেলাতে গিয়ে সবার সাথে প্রায় মোটামুটি আলাপ আলোচনা হয়ে গেছে। এই যে দেখুন এটা হচ্ছে গেট। তো এখান থেকে কিন্তু ছোটখাটো দোকান বসে গেছে। তো আমরা হেঁটে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার জায়গা হবে গাড়ি রেখে তারপর হেঁটে হেঁটে চললাম মেলা দেখতে। তো রাস্তার পাশে পাশে কিন্তু অনেক ছোট বড় দোকান বসেছে। তো চলুন আপনাদেরকে দেখাই। আমাদের হিন্দু পুরাণে এই ঊনকোটির সম্পর্কে অনেক ধরনের কাহিনী লিখিত আছে। যেমন একজন ছিলেন কালু কামার নামে একজন স্থাপত্যকার ছিলেন, সেই সাথে দেবী পার্বতীর ভক্তও ছিলেন। একবার দেবী মহাদেবের সাথে কৈলাসে যাচ্ছিলেন। তখন কালু কামার বায়না ধরলেন তাকে যেন তাদের সঙ্গে নিয়ে যান। তখন মহাদেব ওনার উপর শর্ত আরোপ করে বললেন উনি যেতে পারেন, তবে একটা শর্ত আছে। কালু কামার বলল কি? তখন বললেন তুমি যদি 1 রাত্রির মধ্যে 1 কোটি দেবদেবীর মূর্তি তৈরি করে দিতে পারো, তাহলে তুমি আমাদের সাথে যেতে পারবে। কালু কামার রাজি হয়ে গেলেন, কিন্তু অবশেষে দেখা গেল যে কালু কামার 1 কোটি থেকে একটি কম মানের 59টি মূর্তি তৈরি করতে সক্ষম হন। 59টির মূর্তিগুলি নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য আরো একটি কাহিনী আছে, যার কেন্দ্রীয় চরিত্র হলেন মহাদেব। দেবাদিদেব শিব একবার দেবতাদের নিয়ে ত্রিপুরার উপর দিয়ে বারাণসী যাচ্ছিলেন। মহাদেবকে নিয়ে দেবতাদের সংখ্যা ছিল 1 কোটি। সন্ধে নামার পর রাত্রিবাসের ব্যবস্থা হয় এই রঘুনন্দন পাহাড়ে। পথ পরিশ্রমে ক্লান্ত দেবতারা গভীর নিদ্রায় অচেতন ছিলেন। পরের দিন সূর্যোদয় হওয়ার আগে সবার বারাণসীর উদ্দেশ্যে যাত্রার কথা ছিল, কিন্তু সেই সময় মহাদেব ছাড়া অন্য কোনো দেবতার নিদ্রাভঙ্গ হল না। মহাদেব বিরক্ত হয়ে গেলেন। একাই তিনি বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর নিদ্রায় সমাধিস্থ দেবতাদের কাল নিদ্রা আর ভঙ্গই হল না, এবং তারা অনন্তকালের জন্য পাথর হয়ে রইলেন। এই দেবতাদের সংখ্যা ছিল 1 কম কোটি, তাই 59। সেই থেকে এই রঘুনন্দন পাহাড়ের হয়ে গেল নাম শিবতীর্থ ঊনকোটি। পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জটাধারী শিব এবং 30 ফুট উঁচু কালভৈরবের মূর্তি। এছাড়াও রয়েছেন গণেশ, দুর্গা, বিষ্ণু, রাম, রাবণ, হনুমান এবং শিবের বাহন নন্দীর মূর্তি।
কুণ্ড সংলগ্ন পাথরের দেওয়ালে দক্ষ হাতে খোদাই করা আছে 3টি গণেশ মূর্তি। এদের ডান পাশে রয়েছে চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। ঐতিহাসিকদের মতে ঊনকোটির অভিনব ভাস্কর্য তৈরি হয়েছিল 8ম বা 9ম শতাব্দীতে। শিবরাত্রি, মকর সংক্রান্তি এবং অশোকাষ্টমী মেলা ঊনকোটির বিখ্যাত উৎসব। প্রতি বছরই মার্চ বা এপ্রিল মাসে ঊনকোটি তীর্থে অশোকাষ্টমী মেলা অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মেলা অনেক বড়সড়ভাবে অনুষ্ঠিত হয়। তো এই ছিল আমাদের ঊনকোটির কাহিনী। আরো অনেক কাহিনী আছে যেটা আমার বেশি জানা নেই। তো আমরা এই বড় পাহাড় উঁচু বেয়ে উপরে উঠে গেছি, আর এখন যাচ্ছি আমরা আরো উপরে। এই স্থানের নাম নাকি পুরী তীর্থ। তো আমরা এখানেও এসে গেছি। আমরা ভাবলাম যে এতটুকু যখন এসেছি তাহলে আর একটু কষ্ট করে উপরের দিকে যাই, একসাথে একটু দর্শন করে আসি। তো এখানেও এসে আমরা ঠাকুর দর্শন করে নিয়েছি। এখানে দেখুন প্রচুর লোক যারা উপরে উঠেছেন, অনেক ক্লান্ত, সবাই জলপান করছেন আর এখানে পুজো দিচ্ছেন। এখানে বটতলার নিচে অশ্বত্থ গাছ বটতলা আছে, এই নিচের মধ্যে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঢাক ঢোল বাজিয়ে সুন্দরভাবে পুজো হচ্ছে। তো আমরা এদিকে ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। আমিও ভাবলাম একটু এসেছি ঠাকুরকে প্রণাম করে নিই, তার জন্য একটু প্রণাম করে নিচ্ছি। তো সব এত পাহাড় মানে উপর সিঁড়ি বেয়ে বেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে আমরা। তো একটু বসতে পারলে যেমন মনে হচ্ছে একটু আরাম পাচ্ছিলাম। এত উঁচু, আপনারা না আসলে হয়তো বা বুঝতে পারবেন না, ক্যামেরার মধ্যে এতটুকু বোঝানো যাচ্ছে না। আমি যতটুকু পেরেছি দেখিয়েছি। তো মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা একটু বসে রেস্ট করছি। তো চলুন আর চারিদিকটা আপনাদেরকে একটু দেখাই। তো ভেতরেও অনেক দেবদেবী আছেন, আপনাদেরকে দেখাবো চলুন। আর দেখুন না, সবাই ক্লান্ত হয়ে একটু রেস্ট করে নিচ্ছেন, আর আমরাও একটু রেস্ট করেছি। এখন উঠে আবার মন্দির ছিল, তো ওখানে এসে আবার আমরা ঠাকুর প্রণাম করে নিলাম। তো সবাই এখানে ভোগ দিচ্ছেন, ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছেন, সবাই সবার কাজ করছেন আর কি। অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ। রাত্রিবেলাও থাকবে মেলা। তো আমরা দিনের বেলায় এলাম, আর এখন একটু শসা নিয়ে নিয়েছি। খুব ক্লান্ত, তো শসা খেয়ে আমরা দেখুন না চেহারার কি অবস্থা হয়েছে। তো শসা খেয়ে এখন নেমে পড়বো, আর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কেমন লেগেছে বলবেন। অষ্টমী ছিল, তার জন্য অনেককেই স্নান করছিলাম। তো আমি একটু স্নান করেছি, স্নান জল ছিটা দিয়েছি।